তো মডেল পার্ট নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। তো হোয়াট ইজ মডেল ইন স্প্রিং বোট? তো স্প্রিং বোর্ডের আমরা জানি তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে যে মডেল, তারপর হচ্ছে যে সার্ভিস, দেন হচ্ছে কন্ট্রোলার। তো মডেলের কাজটা কি? সোজা সোজা ভাষায় যদি বলি, যে আমরা একটু এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করতে হবে যে আমাদের যদি আমরা ইমাজিন এ স্কুল ব্যাগ, আমরা যদি আমাদের স্কুল ব্যাগটা নিয়ে একটু চিন্তা করি, যে লাগে আমার কাছে একটা স্কুল ব্যাগ আছে। ইনসাইড দ্য ব্যাগ আমি কি কি রাখি? আমি বুকস রাখি, পেন্সিলস রাখি, নোটবুক রাখি, ইরেজার রাখি। দ্য ব্যাগ অনলি স্টোর থিংস, ইট ডাজ নট টিচ ইউ, ড্র ফর ইউ, টক টু টিচার, ইট জাস্ট হোল্ডস ডাটা। তো সোজা বাংলা, যে আমাদের যে মডেল, ঠিক আছে, এই মডেলও সেম কাজটাই করে। যে মডেলের ভিতরে আমি হচ্ছে যে ডাটা রাখি, ঠিক আছে, কিন্তু এই ডাটা আসলে কিছুই করে না, এবং কোনো কিছু তো আমাকে মানে কারোর সাথে ইয়াও করে না, ঠিক আছে। সব কিছু করা হচ্ছে যে আমার ওই সার্ভিস আর কন্ট্রোলার, এটা জাস্ট আমার ডাটাগুলোকে হোল্ড করে, ঠিক আছে। জাস্ট লাইক আমার ব্যাগ কি করে বুক, পেন্সিল, নোটবুক, ইরেজারকে হোল্ড করে, মানে থাকে, স্টোর করে। একদম সেম টু সেম কাজ আমার মডেলও করে, ঠিক আছে। আচ্ছা, তো মডেলে যদি আমি একটা স্টুডেন্ট অ্যাপ বানানোর চিন্তা করি, তো আমার এখানে অবভিয়াসলি কিছু জিনিস থাকবে, যে স্টুডেন্টের নাম থাকবে, এজ থাকবে, আইডি থাকবে। সো আমরা লাইক এরকম একটা ক্লাস ক্রিয়েট করলাম মডেল, ঠিক আছে। যান সবগুলো আমাদেরকে প্রাইভেটে রাখতে হয়, ঠিক আছে, না হলে হচ্ছে ডাটা অন্য বাইরে থেকে কেউ হচ্ছে ডাটাটা চেঞ্জ করে দিতে পারে, এই জন্য হচ্ছে আমাদেরকে এগুলো প্রাইভেট ইয়াটা ইউজ করতে হয়। আচ্ছা, তো পারপোজ অফ মডেল কি? স্টোর ডাটা, ট্রান্সফার ডাটা এবং রিপ্রেজেন্ট রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস, ঠিক আছে। আচ্ছা, তো মডেল চারটা জিনিস কন্টেইন করে: ভেরিয়েবলস, তারপর হচ্ছে গেটার সেটার, আর হচ্ছে যে কনস্ট্রাক্টর, ঠিক আছে। তো কনস্ট্রাক্টরের মধ্যে দুইটা কনস্ট্রাক্টর হোল্ড করে, একটা হচ্ছে যে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর, আর একটা হচ্ছে যে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আচ্ছা, দেখতে কিছুটা এরকম হয় একটা মডেল, ঠিক আছে, যে একটা ক্লাসের ভিতর হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল আছে, নেম, তারপর হচ্ছে আমরা গেটার ইউজ করছি, তারপর হচ্ছে আমরা সেটার ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিছু জিনিস ইয়ে করা হয়েছে যে কোনটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের ভেরিয়েবল হচ্ছে, ভেরিয়েবল কেমনে থাকে, এভাবে যে প্রাইভেট স্ট্রিং নেম অথবা প্রাইভেট ইন্টিজার এই হিসাবে রাখা হয়। গেটার মেথডটা এইভাবে ইউজ করা হয়, এবং এটা কেন ইউজ করে? এটা হচ্ছে আমাদের ডাটাটাকে রিড করার জন্য। সেটার মেথড কেন ইউজ করা হয়? সেটার মেথড হচ্ছে যে কাইন্ড অফ আপডেট করার জন্য আমাদের ইউজ হয়, লাইক কি চেঞ্জ ইউজার নেম অথবা আপডেট এইজ, ঠিক আছে, এগুলোর জন্য ইউজ করে গেট সেটার মেথড। আর হচ্ছে যে আমাদের কনস্ট্রাক্টরটা ইউজ করা হয় মেনলি কি, কনস্ট্রাক্টরটা মেনলি ইউজ করা হয় হচ্ছে কি এইভাবে, যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা, অ্যান্ড এটার কাজ হচ্ছে কি মেনলি হচ্ছে কি আমরা যাতে কুইকলি একটা কি করতে পারি, স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এমন জিনিসটা হচ্ছে কি এইভাবে ক্রিয়েট হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিছু জিনিস আছে। আচ্ছা, আরেকটা জিনিসও মাঝে মধ্যে থাকে মডেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অ্যানোটেশন। অ্যান্ড এটা হচ্ছে স্প্রিং বোর্ড যে দোনোটাতে থাকে, লাইক এভাবে কিছু হচ্ছে আমরা অ্যানোটেশন ইউজ করি। এখন অ্যানোটেশনের কাজটা কি, যে দিস ক্লাস ইজ কানেক্টেড টু দ্য ডাটাবেস টেবল অ্যান্ড হাউ ডাটা শুড বি স্টোর, মানে মেন কথা হচ্ছে ডাটাবেসের সাথে কানেক্ট করা, এবং ডাটাবেসের মধ্যে কি ডাটা, মানে ডাটাগুলোকে স্টোর করার জন্য হচ্ছে মেনলি কি করা হয়, এই অ্যানোটেশনগুলো ইউজ করা হয়। লাইক অ্যান্ড ইট অ্যাট দ্য রেট এন্টিটি, আর হচ্ছে অ্যাট দ্য রেট টেবল, অ্যান্ড টেবলের ভিতর কি ব্রেকেট দিয়ে কিছু সেট করা হয়। আচ্ছা, ডিফল্ট কনস্ট্রাক্টর আসলে কেন ইউজ করা হয়, মানে এটার মানে কি বলতাম, এটার আসলে কাজটা কি, ঠিক আছে। যে আমরা দেখি যে আমরা যদি কোডের মধ্যে যে লাইক ডিফল্ট কনস্ট্রাক্টর যদি ইউজ না করে, লাইক কাইন্ড অফ এরর আসে। এটা কেন আসে? আচ্ছা, ডিফল্ট কনস্ট্রাক্টরকে আমরা একটু যদি রিয়েল লাইফের কিছু দিয়ে চিন্তা করতে পারি তাহলে ভালো আর কি, তাহলে ইজিলি বোঝা যাবে। লাইক কি একটা এমটি লাঞ্চ বক্স হিসাবে যদি আমরা কি করতে পারি, কল্পনা করি, আমরা ফার্স্ট একটা লাঞ্চ বক্সে এমটি কিনি, ঠিক আছে। তারপরে গিয়ে ওইটা তো হচ্ছে কি আমরা বিভিন্ন জিনিস রাখি, লাইক রাইস, চিকেন, জুস, যে যেটা রাখে আর কি স্টোর করার জন্য ইনসাইড ইট। তো ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে একটা এমটি লাঞ্চ বক্সের মতো কাজ করে, ঠিক আছে। আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা হচ্ছে যে প্যাকড, মানে ওটার ভিতরে আমরা কিছু রাখছি, তখন হচ্ছে জিনিসটা হচ্ছে কি, মানে লাঞ্চ বক্সে আমরা কোনো জিনিস অনেক কিছু রাখছি, স্টোর করছি, তখন হচ্ছে জিনিসটা হচ্ছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। বাট যতক্ষণ পর্যন্ত আমার জিনিস হচ্ছে খালি, এটা খালি লাঞ্চ বক্স, এটা হচ্ছে কি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসাবে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, the actual work of default constructor is very simple. It creates an কি object with default or empty values. এটা হচ্ছে যে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরটা কি করে,
যেটা একটা অবজেক্ট ক্রিয়েট করে যেখানে হচ্ছে কিছু ডিফল্ট অথবা কি এমটি ভ্যালুস থাকে, মোস্টলি এমটি ভ্যালুসই থাকে। আচ্ছা, তো করলাম এরকম একটা জিনিস ক্রিয়েট করলো। এখানে দেখতেছি তো এই পার্টটা হচ্ছে আমার কি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর সেম একটা অবজেক্ট ক্রিয়েট করবে, বাট অবজেক্টের ভিতরে যে জিনিসগুলো থাকবে লাইক নেম এবং এজ, আমরা দেখবো যে জিনিসগুলো এইভাবে থাকবে। মানে কি আমার কি এমটি ভ্যালুস দিয়ে, লাইক হচ্ছে কি নেমেরটা নাল হিসাবে থাকবে যেহেতু এটা স্ট্রিং, আর এজটা হচ্ছে জিরো দিয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স ইন্টারনালি, ঠিক আছে। তো ফার্স্ট আমরা জানি কাইন্ড অফ এ মানে কনস্ট্রাক্টর রান হলো হচ্ছে কি এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করে, এবং এটা কি করবে একটা অবজেক্ট ক্রিয়েট করে মেমোরিতে, তারপরে অ্যাসাইন হচ্ছে ডিফল্ট ভ্যালু যেগুলো হচ্ছে আমরা দেখবে নাল, জিরো, এরকম ভ্যালুগুলোই হচ্ছে কি করবে মানে অ্যাসাইন করবে ডিফল্ট ভ্যালু সেগুলো। ঠিক আছে, কলস দ্য কনস্ট্রাক্টর রিটার্নস দ্য অবজেক্ট রেফারেন্স। ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি একটু করে চিন্তা করতে পারি যে আমি লাইক একটা বিল্ডিং বানাবো, তো এখানে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে কাজ করবে। ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করবে হচ্ছে ফার্স্ট আমরা কি করি, বিল্ডিংটা এমটি হাউস থাকে একেবারে, তারপর রুম বানানো হয়, রুমস আর রেডি, কিপ এভরিথিং ইজ ডিফল্ট স্টেট, মানে একটা ঘর বানাইলে হচ্ছে যেরকম থাকে আর কি। তারপরে প্রথমে আমরা ঘরটা বানাই, তারপরে হচ্ছে কি রুম বানাই, ফার্স্টে তো একদম প্রপার স্ট্রাকচার। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কি আমরা ওইখানের মধ্যে অ্যাপার্টমেন্টগুলোকে বানাই। ঠিক আছে, যে একটা অ্যাপার্টমেন্ট আগে দুইটা, তো এরকম ভাগ করার পর এখানের মধ্যে হচ্ছে আমরা রুম বানাই, তারপর হচ্ছে টাইলস করি। তো ওগুলো হচ্ছে যে আমরা ধরতে পারি কি কনস্ট্রাক্টর করে। ঠিক আছে, দেন হচ্ছে কি আমরা যখন হচ্ছে ইন্টেরিয়রটা সাজাই, লাইক বেড আনি, টেবিল আনি, টিভি আনি, সোফা আনি, ডাইনিং টেবিল আনি, তো ওগুলো হচ্ছে কি লেটার পরবর্তীতে আমরা যেটা করি আর কাইন্ড অফ ওটাকে আমরা কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হিসেবে চিন্তা করতে পারি। আর মানে খালি ঘরটাকে আমরা চিন্তা করতে পারি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, তো ইম্পর্টেন্ট পয়েন্ট, ইভেন ইফ দ্য কনস্ট্রাক্টর বডি ইজ এমটি, ইট স্টিল ডাজ ইম্পর্টেন্ট ওয়ার্ক। কেন কি কি যে অবজেক্ট ইনিশিয়ালাইজেশন করে এবং হচ্ছে কি অবজেক্ট ক্রিয়েশন সেটআপটা রেডি করে, যে জাস্ট লাইক দিস, যে একটা কি ঘরের সব কিছু রেডি করে, মানে একদম প্রপারলি একটা ঘর খালি ঘর রেডি করে। পরবর্তীতে আমরা হচ্ছে কি মানে বিভিন্ন জিনিসপত্র দিয়ে হচ্ছে কি আমাদের ঘরটা গোছাই আর কি। তো খালি ঘরটাই হচ্ছে কাইন্ড অফ কি আমার ডিফল্ট কনস্ট্রাক্টর। তো এখানে এটা বলছে যে ক্রিয়েশন সেটআপটা হচ্ছে ও কি করে মানে রেডি করে রাখে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জিনিসগুলো হচ্ছে যে এভাবে থাকে যে ডিফল্ট ভ্যালু গুলো কি আসলে, যে ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে জিরো, আমার ডাবলের ক্ষেত্রে হচ্ছে 0.0, যেহেতু হচ্ছে যে ডাবল আমরা জানি ডেসিমাল ভ্যালু। বুলিয়ানের ক্ষেত্রে হচ্ছে সবসময় ফলস রাখে ডিফল্টে, আর স্ট্রিং এর ক্ষেত্রে সবসময় হচ্ছে কি নাল রাখে। আচ্ছা, তো এতটুকুই ছিল যে আসলে মডেলের জিনিসপাতি, যে মডেলের মধ্যে জিনিসগুলো কিভাবে কাজ করে আর কি।